আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য নতুন আরেকটি হেয়ার ব্যান্ডের ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে পুরোটা দেখো তাহলে খুব সহজেই তোমরা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করি। এখানে আমি দুটো কাপড় নিয়েছি ও একটি ইলাস্টিক নিয়েছি। তো এখন আমি তোমাদের কাপড়ের মাপটি দেখিয়ে দিচ্ছি। বড় কাপড়টির লম্বা হলো 31 ইঞ্চি এবং চওড়া হলো 5 ইঞ্চি এবং চিকন কাপড়টি চওড়া হলো 2 ইঞ্চি এবং ইলাস্টিকটির লম্বা হলো 7 ইঞ্চি। তো এখন আমি এই দুটো কাপড় একসঙ্গে করে এভাবে ধরে সোজা সাইড ভেতরের দিকে দিয়ে এবং উল্টো পাশ উপরের দিকে দিয়ে এভাবে মিলিয়ে একটি সেলাই করে নেব। তোমরা দেখো আমি কিভাবে এটা করে নিচ্ছি। তো আমি সেলাইটি করে নিয়েছি। এখন আমি কাপড়টি সোজা সাইডে করে নিচ্ছি এভাবে করে করে নিয়ে। তো এখন আমি এই কাপড়ের দুটো মাথা একসঙ্গে করে নিলাম, সোজা সাইড ভিতরের দিকে রেখে উল্টো সাইড উপরের দিকে দিয়ে। তো এখন আমি এভাবে একটি সেলাই করে নিব। তো তোমরা এখানে ইচ্ছা করলে ডাবল সেলাই দিয়ে নিতে পারো। এখন আমি কাপড়টি উল্টো পাশে রেখে এই দুটো মাথা ভেঙে মাঝখান বরাবর রেখে এভাবে করে চিকন করে মাঝখান বরাবর রাখতে হবে এবং অপর দুটো মাথা মিলিয়ে সেলাই করতে হবে। তো তোমরা আবার দেখে নাও, এই দুটো মাথা এভাবে ভেঙে চিকন করে মাঝখান বরাবর রেখে অপর দুটো মাথা মিলিয়ে সেলাই করতে হবে। তো দেখো আমি এটা কিভাবে করে নিচ্ছি। তো এই দুটো মাথা মিলিয়ে সেলাই করে নিব এবং মাঝখানের মাথা দুটো ভিতরের দিকে ঢুকিয়ে রাখতে হবে। এরপর আমি মাঝখানের মাথা দুটো ধরে এভাবে টান দিয়ে দিয়ে বের করব এবং অপর দুটো মাথা মিলিয়ে এভাবে সেলাই করে নিব। তো আবারও দেখো, মাঝখানের দুটো মাথা এভাবে টেনে বের করে নিব এবং অপর দুটো মাথা এভাবে ধরে সেলাই করে দিব। তো তোমরা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবে আমি এটা কিভাবে করে নিচ্ছি। তো এভাবে আমি পুরোটা সেলাই করে নিব। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দিব। 1 ইঞ্চি পরিমাণ আমি সেলাই করব না, তো এখান থেকে সেলাইটি ঘুরিয়ে নিব। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দিয়েছিলাম, সেই ফাঁকা জায়গাটি দিয়ে এখন আমি ভিতরের কাপড়টি এভাবে টেনে বের করে নেব। তো এখন আমার কাপড়টি সোজা সাইডে চলে আসছে। তো এখন আমি এখানে যে লাল কাপড়টি রয়েছে এটির চারপাশ দিয়ে সেলাই করে নিব। শুধু লাল কাপড়টির পাশ দিয়ে আমি সেলাই করে চিকন পাইপিনে তৈরি করে নিব। দেখো আমি কিভাবে করতেছি। তো লাল কাপড়ের পাশ দিয়ে আমি এভাবে সেলাই করে নিব। লাল কাপড়টি দুই পাশে সমান ভাগে ভাগ করে এভাবে করে ভাগ দিয়ে তারপরে সেলাই করে নেব।
এবং 1 ইঞ্চি পরিমাণ যে ফাঁকা রেখেছিলাম ওই পর্যন্ত এসে আমি সেলাইটি শেষ করব। 1 ইঞ্চি পরিমাণ কাপড়টি আমার ফাঁকা থেকেই যাবে, কারণ এই 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে দিয়েছিলাম। এখান দিয়ে আমি ইলাস্টিকটি ঢুকাবো। তো এখন আমি একটি চিকন ক্লিপ দিয়ে ইলাস্টিকটি এভাবে ক্লিপের মধ্যে ঢুকিয়ে নিয়ে, তো এখন আমি কাপড়ের মধ্যে ইলাস্টিকটি ঢুকিয়ে নিব। যেহেতু আমার পাইপিংটি চিকন, তো এখানে আমি চিকন ক্লিপ বা চিকন সেফটি পিনের সাহায্যে এই কাজটা করে নেব। তো এখন আমি ইলাস্টিকটির দুটো মাথা এভাবে মিলিয়ে ধরে সেলাই করে নিব। তোমরা এখানে সুই সুতা দিয়েও সেলাইটি করে নিতে পারো, আবার মেশিন দিয়েও করতে পারো। তো আমি এটা মেশিন দিয়েই করে নিচ্ছি। তো আমার সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে হাত দিয়ে টেনে টেনে ইলাস্টিকটি ঠিক করে নিব এবং যে 1 ইঞ্চি পরিমাণ জায়গাটা ফাঁকা ছিল সেখানে আমি লাল কাপড়টি এভাবে ভাঁজ করে সাদা কাপড়ের সঙ্গে মিলিয়ে সুন্দর করে একটি সেলাই দিয়ে নিব। তোমরা এভাবে মিলিয়ে নিয়ে টেনে ধরে সেলাই দিয়ে নিবে। তো আমার সেলাইটি দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো দেখো কত সহজেই তৈরি হয়ে গেল এই সুন্দর একটি হেয়ার ব্যান্ড। তো তোমরাও যদি এই একইভাবে একই নিয়মে বাড়িতে তৈরি করতে চাও তাহলে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।